দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন স্বাদ। আসসালামু আলাইকুম, চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। তো প্রথমে আজকে করব আমি মূলার শাক ভাজি। প্রথমে আমি কড়াইয়ে একটু শাক বসিয়ে দিয়েছিলাম, দিয়ে উপরে একটু লবণ ছিটিয়ে দিয়ে সিদ্ধ করে নিলাম। ভালোভাবে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব। দেখুন, শাকের পানি দিতে যাবেন না, একদম যে পানিটা ছিল ওগুলোতেই শাক সিদ্ধ হয়ে গেছে। পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি কড়াইটা নেমে রাখলাম। আরেকটি কড়াইয়ে দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব রসুনটা একটু আগেই দেব, যেন রসুনটা একটু ভালোভাবে ভাজি হয়। রসুনটা আমি একটু হালকা ব্রাউন কালার করে নেওয়ার পর তার ভিতরে দিয়ে দেব পেঁয়াজ, মরিচ, এবার সবগুলো ভালোভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে তেলে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত হালকা বাদামি কালার না হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। দেখুন, আমার ভাজি শেষের দিকে এই তো সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাকগুলো। এবার সুন্দরভাবে নেড়ে চেড়ে শাক আর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব। এবার নাড়াচাড়া করে ভাজি করতে থাকবো কয়েক মিনিট। আমি একটু পর নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যেন শাকটা এক সাইড ভালোভাবে বেশি শাক পুড়ে না যায়। আর একটু পর নাড়াচাড়া করে দিচ্ছিলাম। কয়েক মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভাজি করে দেবেন। ভাজিটা ভালোভাবে হলে মূলা শাকের যে একটা গন্ধ, অনেকেই বলে এটা থাকে না। আর যারা শাক প্রেমী আছে তাদের কাছে তো কোনো কথাই নেই। আমার শাক ভাজি প্রায় শেষের দিকে। আমি এখন উঠিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে ভাজি হয়ে গেছে, আর এবং লোভনীয় একটা কালার চলে আসছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থাকবেন।